হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা আইডিসি হিসাবে রেখেছো, আইডিসি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স হিসেবে রেখেছো ফোর্থ সেমিস্টারে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি 100% কমন কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে। ক্লিয়ার? এমসিকিউ এটা কিন্তু তোমাদের পেপার নাম্বার, এটা হচ্ছে তোমাদের বলতে পারো পার্ট 1। ওকে, পার্ট 1 এটা আইডিসি পেপার ইন্টারডিসিপ্লিনারি কোর্স, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। চলো শুরু করবো আজকের ক্লাসটা। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, গাইডেন্স বা নির্দেশনা শব্দের মূল অর্থ কি? বলছে পথ দেখানো বা সাহায্য করা। নেক্সট, নির্দেশনার প্রধান লক্ষ্য কি? শিক্ষার্থীর আত্মবিকাশে সাহায্য করা। নির্দেশনা হলো একটি ড্যাশ, তাহলে বলতে হবে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষামূলক নির্দেশনা বলতে কোন বিষয় প্রধানত কোন বিষয়ের সাথে যুক্ত? এটা হলো সঠিক বিষয় ও কোর্স নির্বাচন। ওকে, নেক্সট রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার মূল উদ্দেশ্য কি? বলছে সঠিক পেশা নির্বাচন ও প্রস্তুতি। দেন ব্যক্তিগত নির্দেশনা কখন প্রয়োজন হয়? বলছে আবেগ ও ব্যক্তিগত সমস্যা সমাধানে। নেক্সট, নির্দেশনার প্রকৃতি কেমন? বলছে এটি সহযোগিতামূলক হবে। নেক্সট, ফ্রাঙ্ক পার্সনস কে কোন ধরনের নির্দেশনার জনক বলা হয়? উত্তর হবে বৃত্তিমূলক। নেক্সট, একজন শিক্ষার্থীর স্কুল ছুট বা ড্রপ আউট হওয়ার প্রবণতা রোধে কোন নির্দেশনা সবচেয়ে বেশি কার্যকর? এটা হবে শিক্ষামূলক। নেক্সট, নিচের কোনটি নির্দেশনার বৈশিষ্ট্য নয়? সঠিক হবে আত্মনির্দেশনায় সাহায্য করা। এটা আত্মনির্দেশনায় সাহায্য করা হবে না, সমস্যা সমাধানের রেডিমেড উপায়। নেক্সট রয়েছে ব্যক্তিগত নির্দেশনার ক্ষেত্রে কোন বিষয়টি বেশি গুরুত্ব পায়? এটা হবে ব্যক্তির মানসিক স্বাস্থ্য ও সামাজিক মানিয়ে নেওয়া। নেক্সট, নির্দেশনার পরিধি কতদূর বিস্তৃত? এটা হবে জীবনের প্রতিটি স্তরে বিস্তৃত। নেক্সট রয়েছে পরামর্শদান বা কাউন্সিলিং এর মূল ভিত্তি কি? সঠিক উত্তর হবে পারস্পরিক সম্পর্ক ও আলোচনা। নেক্সট রয়েছে নির্দেশাত্মক পরামর্শদানের প্রবর্তককে? সঠিক উত্তর হবে ইজি উইলিয়ামসন। নেক্সট, নির্দেশনাত্মক পরামর্শদানে কার ভূমিকা প্রধান থাকে? এটা হবে পরামর্শদাতা। নেক্সট রয়েছে অনির্দেশাত্মক পরামর্শদানের প্রবর্তককে? উত্তর হবে কার্ল রজার্স। ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান কোনটি? উত্তর হবে অনির্দেশাত্মক। সমন্বয়ী বা ইলেকট্রিক কাউন্সিলিং এর প্রবর্তককে? এটা হবে এফ.সি. থর্ন। নেক্সট, সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য কি? প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির মিশ্রণ। আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি একজন ভালো পরামর্শদাতার বৈশিষ্ট্য? উত্তর হবে সহমর্মিতা। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের ছিল আজকে পার্ট 1 ক্লাসে। এরপরে পার্ট 2 ভিডিও আসবে, যেখানে আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।